আজকে হয়েছে সোমবার, তো এই সোমবারে আমি প্রত্যেক সোমবারই নিরামিষ রান্না করি, নিরামিষ খাই। তো আজকেও নিরামিষ রান্না করবো। তো গিয়ে আনছে বাজার থেকে, দেখি। অনেক কিছুই আনছে, তো আমি এখন পটল ভাজা করব আর উস্তা ভাজি করব আর আলু দিয়ে পনির দিয়ে রান্না করব। তো এখন সবজিগুলো কেটে নিয়ে তারপর রান্না বসাবো। গোটা উড়ানোর জায়গা পায় না, কত জায়গা আছে, অন্যখানে গোটা উঠতে পারে না, এই নাকটার মধ্যে আয়া উঠছে, দেখছো। এটা দিয়ে আছে না আলু ছুলতে খুবই সহজ, মানে তাড়াতাড়ি অনেকগুলো আলু ছোলা যায়। চল। আমার সবজি কাটা হয়ে গেছে, এখন রান্না বসাবো। সবজি গাছে যে আলুর চুলকা পটলের চুলকাটি রাইখা দেবো। আমার মেয়েটা এখন ঘুমাইতেছে, ঘুমাইতে থেকে ওইটা নিয়ে গ্যাস এরা গরুরে দিব, মানে যে কোনো কিছু গরুরে দিতে ভালো পায়, বব খাবে। মেয়েটা ঘুমাইছে আর কারেন্টও গেছে, কারণ গরমে কত কষ্ট পাইতেছে ঘুমাইতে, গাইমা টাইমা শুভ হয়ে গেছে। দুইটা পাখি সবসময় জানালার সামনে আয়া কিছু কিছু করে, খুব ভালো লাগে। এটা ভাজা করে নেব, তারপরে পনিরের আলুটা ভাজা করুন, তারপর পনিরটা রান্না করুন। তেল গরম হয়ে গেছে, এখন পটলটা ভাজি করে নেব। এদিকে ভাত হয়ে গেছে আমার। মিনিটও ঘুমাইছে না, কারেন্ট গেছে উঠতে গেছে অনেক কোলে নিয়ে রান্না করার লাগবে। এইটা আলু পনিরের ঝোল রান্না করছি, উস্তে ভাজি পটল ভাজি। এরাম আমটি ফালাইয়া জুড়িটার মধ্যে বইতেছে, দেখছো, একে দুষ্টু করে বেশি। এখন ভাত খাবে পটল ভাজি ডাল পনির আলু দিয়া না গা। আলু গরম গরম ঠান্ডা ওকে পরে খাও। হ্যাঁ, না খাইয়ে দেবো তো তোমাকে, মাকে গরম গরম ধরে না, দুষ্টু করে না।